কি হবে না হবে আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু বিজেপিকে 11টা বছর সময় দিয়েছেন, আমাদেরকে একটা বার সময় দিন। যদি পশ্চিমবাংলার গত 10-15 বছরের তৃণমূলের আমলে চুরি দুর্নীতি তদন্ত করার সুযোগ একবার আমরা পাই, ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আমরা জেলে ঢোকাবো। কোনো সেটিং, কোনো বোঝাপড়া, কোনো আন্ডারস্ট্যান্ডিং করে ওই পিসির 14 গোষ্ঠী বাঁচতে পারবে না। মমতা আর অভিষেককে জেলের ভাত খাওয়াবো আমরা। অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আর যে যাই বলুক, উনি চুরি করেছেন, দুর্নীতি করেছেন আমরা শুনিনি কখনো বিচারপতি হিসেবে। ওনার ব্যক্তিগত সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন করতে পারেনি। সেই অভিজিৎ গাঙ্গুলি এখানকার এমপি এখন বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে ইন্টারভিউ দিয়ে বলছেন তৃণমূল আর বিজেপির বোঝাপড়া আছে। খালি তাই নয়, এও বলছেন যে তৃণমূলের নেত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের যারা সর্বোচ্চ জায়গায় রয়েছে তাদের একটা বোঝাপড়া রয়েছে। এটা আমার কথা না, অভিজিৎ গাঙ্গুলির কথা, আপনারা সবাই শুনেছেন। সাধারণ বিজেপি সমর্থকদেরকেও বলছি, অভিজিৎ গাঙ্গুলিকেও বলছি, যদি আপনি ভেবে থাকেন, যদি আপনারা বুঝে থাকেন, যদি আপনাদের মনে হয়ে থাকে যে তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া রয়েছে, ওই বোঝাপড়া নিয়ে কপাল চাপড়ে কি হবে? কদিন আর কপাল চাপড়াবেন? আপনি অভিজিৎ গাঙ্গুলি, আপনি এমপি, আপনি এর আগে জজ ছিলেন, আপনি বড় মানুষ, আপনি হাইফাই লোক, আপনি বাড়িতে ডাকলে সাংবাদিক চলে যায়, আপনার ইন্টারভিউ নেয়, আপনি অন্ততপক্ষে নিজের মনের দুঃখটা প্রকাশ করতে পারেন। আর বুথে বুথে যে বিজেপির সাধারণ কর্মী আছে, যে যন্ত্রণা আপনার বুকে আছে সেই যন্ত্রণা আমাদের বুকেও আছে। বিজেপির দৌড় আপনাদের দেখা হয়ে গেছে। বিজেপিকে আপনারা 10টা বছর দিয়েছেন, সুযোগ দিয়েছেন, 11 বছর সুযোগ দিয়েছেন। বিজেপি কি করেছে আপনারা দেখেছেন। আমাদেরকে একটা বার সুযোগ দিন, একটা বার আমাদেরকে সুযোগ দিন। পশ্চিমবাংলায় হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, আজকে আমাদের কোনো আসন নেই। কি হবে না হবে আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু বিজেপিকে 11টা বছর সময় দিয়েছেন, আমাদেরকে একটা বার সময় দিন। যদি পশ্চিমবাংলার গত 10-15 বছরের তৃণমূলের আমলে চুরি দুর্নীতি তদন্ত করার সুযোগ একবার আমরা পাই, ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আমরা জেলে ঢোকাবো। কোনো সেটিং, কোনো বোঝাপড়া, কোনো আন্ডারস্ট্যান্ডিং করে ওই পিসির 14 গোষ্ঠী বাঁচতে পারবে না। মমতা আর অভিষেককে জেলের ভাত খাওয়াবো আমরা, যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। শুধুমাত্র ইডি সিবিআই যদি আইন মেনে, নিয়ম মেনে নিজেদের দায়িত্বটুকু পালন করতো, যে কাজটা ওদের করার কথা, কোনো দলের হয়ে দালালি করতে হতো না, একদম সৎভাবে ইডি সিবিআই নিজের কাজটুকু করতো, তাহলে পিসি ভাইপো সহ গোটা তৃণমূল জেলের ভেতর পৌঁছতো। তা হচ্ছে না, কারণ ওদের মধ্যে বোঝাপড়া আছে। কথা অনেকদিন ধরে আমরা বলেছি, নিশ্চয়ই অনেকের মনে হয়েছে যে ঠিক আছে সিপিএম এটা বলছে, সিপিএমের এটা বলার পেছনে নিজের স্বার্থ আছে, তাই ওরা বলছে। অনেকে বিশ্বাস করেননি। আজকে আপনাদের বলছি, কোনো সিপিএম নয়, এখানকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। আজ থেকে 1 বছর আগে আপনারাই ভোট দিয়েছেন, এখানকার বহু মানুষ ভোট দিয়েছেন, ভোটে জিতে সাংসদ হয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি তার আগে যখন বিচারপতি ছিলেন, আমরা দেখেছিলাম বিচারপতির চেয়ারে বসে উনি অন্ততপক্ষে চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসের চুরির দুর্নীতির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার। আমরা অবাক হয়েছিলাম, আমরা নিন্দা করেছিলাম, আমরা বিস্মিত হয়েছিলাম যখন আমরা দেখেছিলাম ওনার বিচারপতি হিসেবে চাকরি শেষ হওয়ার আগে উনি নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে উনি হঠাৎ করে ভোটে লড়তে আসছেন। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম যে আপনার হাতে সুযোগ রয়েছে, আপনি বিচারপতির যে চেয়ারে বসে আছেন, আপনি তৃণমূলের দুর্নীতি শেষ দেখে যেতে পারেন। এই সুযোগ সবাই পায় না, যে সুযোগ আপনি পেয়েছেন। এবং আমরা নিশ্চিত অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আর যে যাই বলুক, উনি চুরি করেছেন, দুর্নীতি করেছেন আমরা শুনিনি কখনো বিচারপতি হিসেবে। ওনার ব্যক্তিগত সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন করতে পারেনি। তা আপনি নিজে সৎ মানুষ, আপনার সঙ্গে রাজনৈতিক ব্যাপারে আমাদের দুটো চিন্তাভাবনা না মিলতে পারে, কিন্তু আপনি নিজে সৎ মানুষ। আমাদের দেশে বিচারপতির কী ক্ষমতা আমরা সবাই জানি, তাকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই ভয় পায়। বিচারকের চেয়ার আমাদের দেশে এত শক্তিশালী চেয়ার, আপনার সেই ক্ষমতা রয়েছে। আপনি তৃণমূলের শেষ না দেখে কেন এটা করছেন? কিন্তু ওনার তখন মনে হয়েছিল বিচারপতির চেয়ারে বসে বোধহয় যে কাজ যতদূর উনি করতে পারবেন, তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। উনিই বলেছিলেন ইন্টারভিউ দিয়ে, সত্যি বলেছিলেন মিথ্যে বলেছিলেন জানি না, সত্যি উনি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে রাজনীতিতে এসেছিলেন, নাকি কয়েক মাস পরে রিটায়ারমেন্ট হয়ে যাবে, তারপরে কি করব, তার বদলে এখন এমপি হয়ে যাই, তাহলে আরও কয়েক বছর সরকারি মাইনে পাবো, কী জন্য এসেছিলেন জানি না। কিন্তু উনি রাজনীতিতে এলেন, জিতলেন, শাসক দলের এমপি, একদম প্রধানমন্ত্রীর সভা থেকে বিজেপি জয়েন করলেন, প্রধানমন্ত্রীর মিটিং থেকে। এই মেদিনীপুরের বুকে আপনাদের মনে আছে, প্রধানমন্ত্রীর মিটিং থেকে বিজেপি জয়েন করলেন, তিনি এমপি হলেন। সেই অভিজিৎ গাঙ্গুলি এখানকার এমপি এখন বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে ইন্টারভিউ দিয়ে বলছেন তৃণমূল আর বিজেপির বোঝাপড়া আছে। খালি তাই নয়, এও বলছেন
যে তৃণমূলের নেত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের যারা সর্বোচ্চ জায়গায় রয়েছে তাদের একটা বোঝাপড়া রয়েছে। এটা আমার কথা না, অভিজিৎ গাঙ্গুলির কথা আপনারা সবাই শুনেছেন। অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি সাধারণ কর্মী সমর্থকদেরকেও বলছি, যারা এর আগে বিজেপিকে ভোট দিয়েছেন, আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। যেমন তৃণমূলের কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে। এই জেলাতেই অখিলগিরি, সৌমেন মহাপাত্রদের মতো এখন যে কটা তৃণমূলের চোরগুলো থেকে গেছে, এর আগে শুভেন্দু, শিশির অধিকারীরা ছিল, এই চোরগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। সেরকম বিজেপি কোনো সাধারণ তৃণমূলের যে দেওয়ালে পোস্টার লেখে, যে মিটিং করে, মিছিল করে, কোনো সাধারণ তৃণমূল সমর্থক সে আমাদের শত্রু নয়। তেমন বিজেপির কতগুলো লোক যারা রাজনীতি করতে এসে ধর্মের নামে দাঙ্গা করে, ভাই ভাই অশান্তি লাগায়, আমাদের লড়াই সেই সমস্ত বিজেপির নেতাদের বিরুদ্ধে। কোনো সাধারণ বিজেপি সমর্থক আমাদের শত্রু নয়। সাধারণ বিজেপি সমর্থকদেরকেও বলছি, অভিজিৎ গাঙ্গুলিকেও বলছি, যদি আপনি ভেবে থাকেন, যদি আপনারা বুঝে থাকেন, যদি আপনাদের মনে হয়ে থাকে যে তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া রয়েছে, ওই বোঝাপড়া নিয়ে কপাল চাপড়ে কি হবে? কদিন আর কপাল চাপড়াবেন? আপনি অভিজিৎ গাঙ্গুলি, আপনি এমপি, আপনি এর আগে জজ ছিলেন, আপনি বড় মানুষ, আপনি হাইফাই লোক, আপনি বাড়িতে ডাকলে সাংবাদিক চলে যায়, আপনার ইন্টারভিউ নেয়, আপনি অন্ততপক্ষে নিজের মনের দুঃখটা প্রকাশ করতে পারেন। আর বুথে বুথে যে বিজেপির সাধারণ কর্মী আছে, 2021-এর আগে বিজেপির নেতাদের কথা শুনে যারা দেওয়াল লিখেছিল, যারা পোস্টার লিখেছিল, বিধানসভা ভোট হয়ে গেল, যার বাড়িতে হামলা করলো তৃণমূল, যার বাড়িতে আগুন লাগালো, যার জমি দখল করলো, যার ছেলে মেয়েকে আক্রমণ করলো, আর সেই বিজেপির কর্মী দেখছে ভোটের পরে যখন মার খাচ্ছি তখন কোনো নেতাকে ফোন করলে নেতা ফোন ধরছে না। এদিকে টিভি চালিয়ে দেখছি আমার নেতা দিলীপ ঘোষ ভোটের আগে বলেছিল কোনো চিন্তা নেই, লড়ো তৃণমূলের সঙ্গে, মমতা ব্যানার্জিকে বুঝে নাও, আমি আছি। আপনার কথা শুনে বুঝতে গেলাম মমতা ব্যানার্জিকে। এখন মমতা ব্যানার্জির লোকেরা আমার চামড়ার মাপ নিচ্ছে। এখন ফোন করলে কোনো নেতা আর ফোন ধরে না। আর এখন টিভি খুলে দেখি সেই দিলীপ ঘোষ এখন বউকে নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা ব্যানার্জির পাশে বসে গজা খাচ্ছে। সেই বিজেপি কর্মীকেও বলছি, সেই বিজেপি সাধারণ সমর্থককেও বলছি, আপনি আমাদের শত্রু নন। যে যন্ত্রণা আপনার বুকে আছে সেই যন্ত্রণা আমাদের বুকেও আছে। এই একটা পূর্ব মেদিনীপুর জেলায় 2007-8 সাল থেকে আমাদের অনেক কমরেডকে আমাদের হারাতে হয়েছে, আমাদের অনেক কমরেডকে খুন হতে হয়েছে। যাদের সঙ্গে একসাথে মিটিং করেছি, মিছিল করেছি, তাদের নাম লেখা শহীদ বেদিতে এখন মালা দিতে হয়। আমাদের থেকে বয়সে ছোট ছিল এরকম কমরেডদেরকে আমাদের হারাতে হয়েছে। আমাদের একের পর এক নেতা, এই মঞ্চে নিরঞ্জন সিং বসে আছেন, আমাদের একের পর এক নেতা, তাদেরকে জেল খাটতে হয়েছে, মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে। পরিতোষ থেকে শুরু করে ইব্রাহিম, প্রত্যেকের নামে মিথ্যে মামলা, ঘর ছাড়া হতে হয়েছে দিনের পর দিন। আরও আমাদের কমরেডরা নিশ্চয়ই এখানে রয়েছেন যাদেরকে মিথ্যে মামলায় এখনও কোর্টে ছুটতে হচ্ছে। আমাদের অনেক হিসেব বাকি আছে মমতা ব্যানার্জির সঙ্গে। বিজেপির দৌড় আপনাদের দেখা হয়ে গেছে। বিজেপিকে আপনারা 10টা বছর দিয়েছেন, সুযোগ দিয়েছেন, 11 বছর সুযোগ দিয়েছেন। বিজেপি কি করেছে আপনারা দেখেছেন। আমাদেরকে একটা বার সুযোগ দিন, একটা বার আমাদেরকে সুযোগ দিন। পশ্চিমবাংলায় হয়তো ছোটো মুখে বড় কথা হয়ে যাচ্ছে, আজকে আমাদের কোনো আসন নেই। এই সময় দাঁড়িয়ে যদি বলি আমরা কালকেই সরকার তৈরি করে ফেলবো, অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না। যিনি বিশ্বাস করবেন না তিনি আমাদের, তাকেও আমরা শত্রু মনে করি না। কিন্তু এইটুকু বলছি, কি হবে না হবে আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু বিজেপিকে 11টা বছর সময় দিয়েছেন, আমাদেরকে একটা বার সময় দিন। যদি পশ্চিমবাংলার গত 10-15 বছরের তৃণমূলের আমলে চুরি দুর্নীতি তদন্ত করার সুযোগ একবার আমরা পাই, ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আমরা জেলে ঢোকাবো। কোনো সেটিং, কোনো বোঝাপড়া, কোনো আন্ডারস্ট্যান্ডিং করে ওই পিসির 14 গোষ্ঠী বাঁচতে পারবে না। মমতা আর অভিষেককে জেলের ভাত খাওয়াবো আমরা, যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন।